Happy birthday to you. Happy birthday. নমস্কার বন্ধুরা, হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্লা অ্যান্ড সুস্মিতা শুক্লা টেস্টি ফুড থেকে। আমি শুক্লা রোজকার মতো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। দাঁড়াও আগে কেউ চলে যাবে না, ভিডিওটা না দেখে দাঁড়িয়ে যেতে হবে আর সবাইকে আশীর্বাদ করতে হবে। তো আরে প্রত্যেক দিন রান্নার ভিডিও ছাড়লে কার ভালো লাগে বলো তো দেখতে? কিছু কিছু সময় তো আমার ফ্যামিলি ব্লগগুলোকে শেয়ার করতে হবে, আমার ফ্যামিলি লোকেদের সাথে তোমাদের পরিচয় করাতে হবে এবং আমার সারাদিনটা কীভাবে কাটে সেটাও তো তোমাদের কাছে তুলে ধরতে হবে। তোমরা কারা কারা জয়েন্ট ফ্যামিলিতে থাকো একটু কমেন্ট করে জানিও। আর প্রত্যেকে আমার মেয়েকে আশীর্বাদ করো যাতে বড় হয়ে মানুষের মতন মানুষ হয়। আর প্রত্যেককে বলো মেয়ে যেন সুস্থ এবং ভালো থাকে, সবাই আশীর্বাদ করো কিন্তু। তো বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ আজকে যে রান্নাটা হচ্ছে ভেটকি ভোলা। হ্যাঁ, আজকে 1.5 কিলো মতন ভোলা মাছ আনা হয়েছে। সকালের মেনুতে ছিল ভোলা মাছ, টকের ডাল, 5 রকমের ভাজা, পায়েস, চাটনি, মিষ্টি সব কিছু। দিদি এত পরিশ্রম করছে, তাই দিদিকে বললাম দিদি তোমাকে তো ক্যামেরায় তুলে রাখতেই হবে। দিদি বললো ওকে তুলে ফেলো, আমাকে তুলে ফেললাম। আমি যেহেতু প্রফেশনাল একজন বিউটিশিয়ান, আমি বিশ্বাস করো সেদিনকে বাড়িতেই ছিলাম না। কাজে গিয়ে এত মন খারাপ লাগছিলো যে বাড়িতে এত লোকজন কিন্তু আমি বাড়িতে নেই। যাই হোক, আমার পুরো কমতিটা দিদি ম্যানেজ করে দিয়েছে। পুরো রান্না বান্না সেদিনকে দিদি পুরো হাত লাগিয়ে দিয়েছে। সন্ধে হয়ে গেছে, বেলা গড়িয়ে সন্ধে। ননদের মেয়ে চলে এসছে অফিস থেকে সাজুগুজু করে, বললো মামি বোনকে একটু সাজিয়ে দিই সুন্দর করে, আর তুমিও একটু সাজো। সত্যি কথা বলতে সারাদিন এত পরিশ্রম গেছে, নিজের আর ইচ্ছে করছিল না কিছু করি। যাই হোক, একটা সুন্দর ড্রেস পরে নিলাম। সবসময় কি নাইটিতে ভাল লাগে বলো? তো তারপরে একে একে মেয়ের বন্ধু বান্ধব আমার সপরিবারের প্রত্যেকে চলে এসেছে। ননদ, ননদের বর, বোন, বোনের বর, তার ছেলেমেয়েরা এবং আমার আশেপাশে যারা যারা রয়েছে আমার পরিচিত তাদেরকে। তো একটা ভালো কেক আনা হয়েছিল। আমি ননদকে প্রথমেই বলেছিলাম দিদি কেকটা যেন একটু বড় হয় যাতে সবাই খেতে পারে। তো ননদ আমার আজ্ঞা পালন করে সেরকমই একটা কেক মেখে এনে দিয়েছিল। সত্যি কথা বলতে কেকটা খেতে ভীষণ ভালো ছিল। নর্মাল আমাদের মঙ্গনীশ জলযোগ থেকে তো খাই, কিন্তু তার থেকেও মনে হলো এই জিনিসটা খেতে ভীষণ ভালো। তো এখানে আমাদের রায়কিশোরী সেজে গুজে রেডি। দিদির জন্মদিন বলে কথা, পুজোয় এত জামা হয়েছে, একটা জামা সে পরেই ফেললো। এইদিকে আমার বোন মহারানী পা ভেঙে বসে আছে, মানে পায়ের নোকে এতটাই চোট পড়েছে যে সে পা ফুলে একদম তার অবস্থা খারাপ। সে বসে রয়েছে চেয়ারে। বার্থডে গার্ল রেডি। এইদিকে বার্থডে গার্লের হাজবেন্ড মানে আমার শ্বশুরমশাই চলে এসছে তার বইয়ের জন্মদিনে। একদম বোতামে শার্ট ফাট কিছু লাগায়নি, খোলা অবস্থায় চলে আসলো। আমি তো বলেই বসলাম বাবা মিঠুন চক্রবর্তী নামছে। পিছনে রয়েছে আমাদের হেমা মালিনী, তো আমার শাশুড়ি মা, দুজনেই সেজে গুজে 3তলা থেকে চলে আসলো। এবার আর কি বার্থডে কেকটা কাটার পালা, সেটা তো দেখতে হবে। এবার এত সেদিনকে মজা হয়েছে, যখন সবাই মিলে মনাকে উইশ করছে তখন আমার মা এবং শাশুড়ি মা পিছন দিয়ে জোকার দিচ্ছে, বলছে শোন আমরা বাঙালি, শুভ কাজে একটু জোকার দিতেই হয়, তো তোদের এইসব জিনিসগুলো আমাদের আর ভালো লাগে না, তাই আমি জোকার দেবো। আমিও সব বলতে পারবো না, আমরা তো হেসে গড়াগড়ি খাচ্ছি। তো যাই হোক, আমাদের রায়কিশোরের চোখে জল, কোনো কিছু ভালো কিছু হলেই রায়কিশোরের আরেকটু চোখে জল পড়ে না, সব কিছুতেই কথা গরম হয়ে যায়। তো সেটাকেই একটু রাগ ভাঙানো হলো। তারপরে আমার মেয়ে বললো প্রথমেই সবার আগে কেকটা দাদুকে দিতে হবে, কারণ বাড়ির সব থেকে বড় হচ্ছে দাদু, তারপরে নিজের বাবাকে। একে একে ছোট্ট খুদে সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে কেক খাওয়ালো। তো মেয়েকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। আর প্রত্যেককে বলছি যারা যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো। তোমাদেরকেও তো থ্যাংক ইউ বলতে হবে এবং তোমাদের নামটা তো নেক্সট ভিডিওতে নিতে হবে, তাহলে দেরি কি। আরে এইদিকে আমাদের এই বাবু এতটাই দুষ্টু, ও বাপরে বাপ। মনা কেন ক্যাপ পরছে না? ঠিক আছে, ক্যাপটা মনা যখন পরছে না আমিই পরে বসি, কেন মনা তো পড়তে লজ্জা পাচ্ছে। দেখো কেমন ইয়ার্কি মারছে। এটা হচ্ছে ওর বান্ধবী, সেও এসছে, বোনের বর এসছে। যাই হোক, আজকের দিনটা ভীষণ মজা করে কাটিয়েছি। তোমরা কারা কারা এরকম জয়েন্ট ফ্যামিলিতে থেকে সপরিবারে মিলে মজা করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। যাই হোক, আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে, ছোট বড় যারা যেখান থেকেই দেখছো সবাই প্রচুর প্রচুর ভালোবাসা দিও প্লিজ। আর আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও না বলে কেউ কিন্তু মন খারাপ করো না। কিছু কিছু সময় দেখো ফ্যামিলি ব্লগও তো শেয়ার করতে হয়, সেটা তো তোমাদেরও মনটা ভালো লাগে আর তোমাদেরও তো ইচ্ছে করে দিদির ফ্যামিলির প্রত্যেককে দেখার জন্য, পরিচয় করার জন্য। তাই আজকে ছোট্ট করে একটা ভিডিও তুলেই ধরলাম তোমাদের কাছে। তো এখানে আর এক ননদ কেক কাটতে রেডি, এ আবার কাটাকাটিতে ফার্স্ট। তো ও বললো বৌদি আমি দাও 20 পিস কেক, ঠিক আমি বের করে দেবো এখান থেকে, তোমার চিন্তা করতে হবে না। তো আমি ওকে দিয়ে দিলাম। ও সুন্দর করে কেকগুলোকে কাটলো, কেটে কেটে একে একে সবাইকে পরিবেশন করলো। তো কেকটা খেতে বিশ্বাস করো দারুণ খেতে ছিল। আমার একদম সব এখানে গল্পের মহল নিয়ে বসে পড়ে, ছোট বড় সবাই মিলে আড্ডা দিচ্ছে। এই দিকে দেখো কী কীর্তি, যে কাকে তুলে আনছি, ওরে বাবা দুই যা মিলে হাঁপিয়ে গেছি। সে তো একটা ভয়ানক কাণ্ড। এবার বলো
বলো এর মধ্যে কী আছে সেটাই তো বলা হয়নি। এর মধ্যে রয়েছে গো বিরিয়ানি। বিরিয়ানিটা আমরা বাইরে থেকে অর্ডার করেছি। ওরে বাপরে বাপ, এত ভারী হবে যে 20 প্যাকেটে ভাবতেই পারিনি। তো যাই হোক, বিরিয়ানিটা খেতে ভীষণ ভালো হয়েছিল। ওই যে কিছু যদি মন দিয়ে চাও আর কিছু যদি তুমি মন দিয়ে করো সে জিনিসটা ভালো তো হবেই। তো এখানে চিকেন কষা বিরিয়ানি দিয়ে সবাই জমিয়ে খাওয়া দাওয়া হলো রাত্রে। এইদিকে আমার ননদকে দেখো, এই এক পাগল বসেছে খেতে, বলে আমি খাবো, আমাকে খেতে দে। তো ও বসে পড়েছে খেতে, ওকেও দেবো। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া আনন্দ, ভীষণ মজা করা। আজকের ভিডিওটা তোমাদের কার কোথা থেকে দেখলে কার কেমন লাগলো প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও। আর বলো তো রাতের মেনুটা কি খারাপ করেছি? সারাদিন এত পরিশ্রম করেছি যেই কারণে এত মানুষকে প্রেশার দেওয়া যায় না। নিজের মেয়ের জন্মদিন, এইদিকে নিজে কাজে যাচ্ছি আর লক্ষ্মী দিয়ে এত কিছু করানো যায়, তাই বলেছি দিদি তুই চিকেন কষা করবি, আমি বিরিয়ানিটা বাইরের থেকে অর্ডার করব। তো দিনটা তো ভীষণ ভালো কাটলো, তোমাদের কাছে শেয়ারও করলাম। তোমরা যারা যেখান থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি যাওয়ার আগে আর একবার বলবো, বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। আমি তো দিদিকে বলেই বসলাম, দিদি